হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাহিল ফ্লেভারস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইজি ভাবে কিভাবে আপনারা একটা কেক ডেকোরেশন করবেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে, আর স্কিপ না করে আপনারা পুরোপুরি ভাবে ভিডিওটি দেখে নেবেন। এটা ছিল 1.5 পাউন্ডের কেক। দেখতে পাচ্ছেন, একটা 1 পাউন্ডের আর একটা হচ্ছে হাফ পাউন্ডের কেক আমি বানিয়েছি। এটা ছিল ভ্যানিলা কেক। দেখেছেন, কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব। কেকটাকে আমি এবার দুভাগে স্লাইড করে নিচ্ছি। এই কেকের ডিজাইনটা হচ্ছে একেবারেই ইজি, আপনারা অবশ্যই বানাতে পারবেন। দেখেন, আমি কেকটাকে প্রথম স্লাইডটা দিয়ে দিচ্ছি। আমি এর উপরে সুগার সিরাপ দিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পরে আমি ক্রিম দিলাম। এরপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। সেকেন্ড লেয়ার দেওয়ার পরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এর উপরে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিচের লেয়ারের সাথে আর যাতে উপরের লেয়ারটা ঠিক আছে কিনা, মানে সমানভাবে বসেছে কিনা। আমি ক্রাম কোটিং করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার হাফ পাউন্ডের কেকটাকে আমি দুভাগে স্লাইড করে নিয়েছি। আমি প্রথমে ক্রিম দেওয়ার পরে প্রথম লেয়ারটা দিলাম, এর উপরে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এবার ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সেকেন্ড লেয়ার দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। এভাবে ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে কভার করার পরে আমি ফ্রিজে রেখে দিব। আমি ফ্রিজে রেখেছি 1 ঘন্টা। আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। ফ্রিজ থেকে বের করার পরে আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্য যারা নতুন তারা কিন্তু পাইপিং ব্যাগের মাধ্যমে আপনারা কেকের ডেকোরেশনটা করবেন। পাইপিং ব্যাগ দিয়ে করলে ক্রিমটা পুরা কেকের ফিনিশিংটা ভালো আসে, আর হচ্ছে সমানভাবে ক্রিমটা বসে যায়। এই যে দেখেন, আমি কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে পুরা কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এরপর ব্যাটার নাইফ দিয়ে আমি কেকটাকে সমান করে নিচ্ছি ক্রিমগুলো। আপনারা দেখতে পাচ্ছেন। স্পঞ্জ থেকে আপনাদের কিন্তু অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করতে হবে। এবার স্ট্রেপার দিয়ে আমি কেকটাকে সমান করে নিয়েছি। এবার হাফ পাউন্ডের যে কেকটা ছিল আমি কেকটাকে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। এটা আসলে কারো বার্থডে কেক ছিল না, আমার ছেলের অনেকদিন ধরে বায়না যে সে দোতলা কেক খাবে, বা দোতলা কেক তার অনেক পছন্দ। এই জন্য আমি এটা আমার ছেলের জন্য বানিয়েছি। এরপর আমি কেকটাকে সিম্পল ডেকোরেশন করে নিলাম। আর হচ্ছে আমি এখানে গোলাপ দিলাম। কালার কম্বিনেশনটা করেছি আমি পার্পল কালার আর ইয়েলো কালার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ইজি একটা কেকের ডেকোরেশন। আপনারাও খুব সহজে এই কেকটা বাসায় বানাতে পারবেন। আমি এবার পার্পল আর ইয়েলো মিক্স করে কেকের সাইডে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে গোলাপ করেছি। গোলাপের জন্য আমি নোজেল নিয়েছি 124 নাম্বার নোজেল। এবার আমি কেকের উপরে নামটা লিখে নিব। আমি বেশি কিছু লিখিনি, জাস্ট আপনারা চাইলে যে কোনো নাম লিখতে পারেন। আমি আমার নামটা দিয়েছি।
আমার কেকের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।